আজকে পনিরের কোপ্তাকারি করছি। দারুণ খাবার, টেস্ট করবে, দারুণ। হ্যালো বন্ধুরা, আজকে ছেলের আবদারেই বানিয়ে ফেললাম পনিরের কোফতাকারি। তো তার জন্য নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ পনির। সেটাকে দেখো ছোট ছোট করে স্লাইস করে কেটে মিক্সিতে পেস্ট করে, এবারে এই পেস্ট করা পনিরটার মধ্যে আমি একটুখানি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলুটা অ্যাড করেছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন, একটুখানি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিয়েছি বাদাম আর তোমার ভাজা মশলা মানে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে ওই পনিরের মাখাটাকে একটা গোল গোল করে শেপ করে, কোপ্তার শেপ করে একটু ডুবো তেলে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন, গরম মশলা, গোটা গরম মশলা, আর কিছুটা পরিমাণ কাজু বাদাম, আর একটা বড় স্লাইসের টমেটো কেটে ওটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এইবারে যেই কড়াইতে কোফতাগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে ওই যে বেটে রাখা তোমার পেস্টটা, সেই পেস্টটা ঢেলে দিয়েছিলাম। দিয়ে এবারে ভালো করে সেটাকে কষিয়ে যতক্ষণ না সেই পেস্টটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে। তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছিলাম। একটু চিনিটা বেশি লাগবে, যেহেতু কোপ্তাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তারপরে সেই চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে মিক্সিতে যে লেগে থাকা পেস্টটা, ওটার মধ্যে একটু জল মিশিয়ে আবার কড়াইতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে সেটা যতক্ষণ ফুটে উঠেছে ততক্ষণ অবধি ফুটে নেওয়ার পর তারপরে ওই কোপ্তাগুলোকে এক এক করে ওই কড়াইতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ওইটা পেস্টের সাথে কোপ্তাটাকে ভালো করে ফুটতে দিয়েছিলাম। দেওয়ার পরে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে ওটাকে নামিয়ে নিয়েছিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।